আজই শেষ হচ্ছে এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। শেষ হচ্ছে কমিশনের পোর্টালে এনুমারেশন ফর্মের তথ্য আপলোডের সময়সীমা। কত নাম বাদ পড়তে চলেছে, খসড়া তালিকায় শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে তা কিন্তু আজই চূড়ান্ত হয়ে যাচ্ছে। অন্তত 1 কোটি নাম বাদ যাবে একাধিকবার। এর আগে দাবি করেছে বিজেপি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। পাল্টা হুঁশিয়ারি ছিল শাসক দলের তরফে। ভোটার তালিকায় আপনার নাম থাকছে তো? কারণ অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 57 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আজ দিনের শেষে এই অসংগৃহীত ফর্মের সংখ্যা কত দাঁড়ায় সেদিকেই নজর। 57 লক্ষেরও বেশি অসংগৃহীত এনুমারেশন ফর্ম, যার মধ্যে মৃত ভোটার রয়েছেন প্রচুর, প্রায় 24 লক্ষ। এর পাশাপাশি ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার এবং নিখোঁজ এরকমও প্রচুর ভোটার রয়েছেন। সব মিলিয়ে 57 লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম অসংগৃহীত। তাই এখান থেকেই একটা আজ পাওয়া যাচ্ছে খসড়া তালিকায় কত নাম বাদ যেতে চলেছে। 16 ডিসেম্বর প্রকাশিত হবে এই খসড়া তালিকা। যদিও এই তালিকা প্রকাশ হওয়ার পরেও নিজেদের বক্তব্য জানাতে পারবেন যে কোনো ভোটার। আর এরপর 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ইতিমধ্যে এই 57 লক্ষেরও বেশি ফর্ম সংগ্রহ করা হয়নি, অসংগৃহীত, আনকালেক্টেড, এমনটাই কমিশন সূত্রে খবর। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জানাই আজই কিন্তু শেষ দিন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার, ফর্ম আপলোড করার একেবারে শেষ দিন আজ 11 ডিসেম্বর। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এই সংখ্যাটা যে 57 লক্ষেরও প্রায় বেশি ফর্ম অসংগৃহীত, সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে বলে মনে হয়? তার কারণ আজ একেবারে শেষ দিন। আজকে রাত্রি 11:59 পর্যন্ত সময় রয়েছে এনুমারেশন ফর্ম সাবমিশন করার। আজকে 11 তারিখ, যে বর্ধিত 7 দিন দেওয়া হয়েছিল, আজকে সেই সময়সীমা শেষ হচ্ছে। এবং যে সংখ্যাটা তুমি বলছো 57.5 লাখ ছাড়িয়ে গিয়েছে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা। ফলে 16 তারিখ যখন ড্রাফট লিস্ট বেরোবে, এই সংখ্যক মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে, যদি না আজ রাতের মধ্যে এর ভিতর থেকে কেউ নাম এনরোল করেন। এবং একই সঙ্গে বিগত কয়েকদিনের ট্রেন্ড যদি দেখি, প্রথম কিছুদিন অনেকটা লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছিল আনকালেক্টেবল ফর্মের। বিগত কয়েকদিনে কিন্তু সংখ্যাটা বেড়েছে, কিন্তু অনুপাতে অনেকটাই কম। ফলে আশা করা যায় যে আজকে রাতের 11:59 যে টাইমটা আমি বলছি, তার মধ্যে সংখ্যা আর বাড়বে কিনা সেটা কমিশন সূত্র থেকে আমরা জানতে পারবো হয়তো বিকেলের দিকে, কিন্তু কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ফলে শুভদীপ, দেখো, এত সংখ্যক নাম কিন্তু ইতিমধ্যেই বাদ যাওয়া আশঙ্কা রয়েছে। এবং এর মধ্যে মৃত, শিফটেড এই বা ডুপ্লিকেট এন্ট্রি ভোটার রয়েছেন, যারা কিন্তু পুনরায় আবেদন করার মতো পরিস্থিতি থাকবে না। এবং শুধু তাই নয়, 14 ফেব্রুয়ারি যখন চূড়ান্ত তালিকা বের হবে, সেখানেও কিন্তু এই সংখ্যক এই যে সংখ্যা তার থেকে বাড়তে পারে। কারণ তুমি আমরা যারা ইতিমধ্যেই ফর্ম সাবমিট করেছি, তার সেই ডিটেলসগুলো কিন্তু চেক করবে কমিশন। রীতিমতো খতিয়ে দেখা হবে প্রত্যেকের ডকুমেন্ট, এবং তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও কিন্তু সুবিধা নেওয়া হবে। সেখান থেকেও যদি কোনো সন্দেহজনক কেউ থাকে বা কারোর ডকুমেন্টে কোনো মিল না থাকে বা কিছু গরমিল পাওয়া যায়, সেক্ষেত্রে তাকেও হিয়ারিংয়ের জন্য ডাকা হবে জেলা শাসকের দপ্তরে। ফলে সব মিলিয়ে কত সংখ্যক নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে এখনই বলা সম্ভব নয়। তবে ড্রাফট ভোটার লিস্ট থেকে কিন্তু একটা বড় সংখ্যক নাম, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 57.5 লাখ, সেটা একটা বড় সংখ্যক নাম কিন্তু বাদ যেতে চলেছে। একেবারে সঙ্গে থাকো অর্ক। আর এখানেই প্রশ্ন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকছে তো? নাম আছে কিনা খসড়া ভোটার তালিকায় কিভাবে জানবেন? এটাও একটা প্রশ্ন বিভিন্ন মহলে। খসড়া তালিকা বেরোনোর আগেই বুথে ঝুলিয়ে দেওয়া হবে বাদের তালিকা। এই তালিকা ঝুলিয়ে দেবেন বিএলওরাই, অর্থাৎ খসড়া তালিকায় কাদের নাম বাদ পড়ছে তাদের তালিকা ঝোলানো হবে। বিএলএদের সঙ্গে কথা বলার পরেই এই তালিকা ঝোলানো হবে নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। অর্কদীপ্ত, তার মানে যাদের নাম বাদ পড়ছে তাদের তালিকা আগে ঝোলানো হবে, সেই বিষয়টা আগে জানানো হবে। একেবারে তাই শাখা, নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। দেখো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 80,681টা পোলিং বুথ রয়েছে, এবং তার ফলে সমসংখ্যক বিএলও, যদি না বুথের সংখ্যা বাড়ে, বিএলও সংখ্যাও কিন্তু একই। এবং প্রত্যেকটি বুথে কতজন ভোটারের নাম বাদ পড়লো, সেই বাদের তালিকা সেই সংশ্লিষ্ট বিএলও, তার জন্য যে নির্দিষ্ট বুথ রয়েছে সেই বুথে সেই তালিকা টাঙানো হবে। এবং কেন তার নাম বাদ পড়লো সেই কারণ এক্সপ্লেন করেও টাঙানো হবে। ধরা যাক এক্স, তার নাম বাদ পড়লো, তার পাশে লেখা থাকবে হয়তো তিনি মৃত বলে জানা গেছে, তাই এক্স
ডেট, তাই জন্য তার নাম বাদ পড়লো, এইভাবে কিন্তু এক্সপ্লেনেশন থাকবে। এবং এটা তখনই হবে, শুধুমাত্র বিএলও নয়, বিএলএকে এটা জানাতে হবে, বিএলও এবং বিএলএদের এগ্রিমেন্ট হলে তবেই এই তালিকা টাঙানো যাবে। অর্থাৎ দু তরফের থেকেই যদি ইয়েস বা মঞ্জুরি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই তালিকা টাঙানো হবে। ফলে যে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হবে তার আগেই প্রত্যেকটি বুথে কিন্তু বিএলওরা যাদের নাম বাদ যাচ্ছে সেই তালিকাও টাঙানো হবে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অগণিত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।